শোনো খায়রুল, আমি আমার কথাতে স্টিক করব। তুমি যাচ্ছ যাও, সম্পর্ক শেষ। আচ্ছা ঠিক আছে, সম্পর্ক শেষ, কিন্তু তুমি কারোর সাথে আবার প্রেম করে ফেলো না। তুমি বুঝবে না, আসলে আমাদের ব্রেকআপ হয়ে গেছে ভাইয়া। ব্রেকআপ? ব্রেকআপ কেন হবে? আমার মনে হয় যে তোমার উপরে অন্য কারো ছায়া পড়েছে। কে স্যার বলেন তো? টিচার হিসেবে আমি এটা আগে বলতে পারি না। কি রে ভাই, তোমার সাথে কি অভিমানের সম্পর্ক, রাগস্য সম্পর্ক? আশ্চর্য, প্র্যাকটিস করলে করবে, না করলে নাই। আমি তো তেমন কিছু বলিনি। তুমি জানো উনি কি রাগ করছে বাবা? আমি তারা বলি না এই ব্যাপারটা। এই মডেলিং এর বিষয়টা আমি তার সামনে আনি না, কারণ তুমি চাই না যে মডেলিং করি। উনি চায় সবারই নিজের আন্ডারে রাখতে। আর তুমি গিয়ে এখানে সপ্তাহখানিক হবে একটা ছেলের সাথে আমার রিলেশন ডেভেলপ করছে, এবং আমার এর মধ্যে মনে হচ্ছে যে আমরা আসলে একটা ডেস্টিনেশনের দিকে আগাচ্ছি। তাই নাকি? তা কি করে সেই ছেলে? ও মিউজিক নিয়ে আছে, অডিও বিজনেস, ইয়াং এন্টারপ্রেনার। কথা, আজকে আমরা বৃষ্টিতে ভিজবো। ঠিক আছে, আমিও যাব। সোবাহান সোবাহান। উফ কল্প, আমি ওর কতদিন বলেছি, প্রথম যে ও তোমার বড় না, তুমি ওকে সুবাহান ভাইয়া রাখবা। আর দ্বিতীয়, এক মিনিট, সুবাহান ভাইয়া, আমি শুভ ভাইয়া। আর দ্বিতীয়, তুমি ওকে শুভ ভাইয়া রাখবা। শুভ শুভ শুভ, সুবাহান ভাইয়া না। আচ্ছা, বৃষ্টি পড়তেছে, আমরা বৃষ্টিতে ভিজতে যাব। না, পারমিশন নাই। পারমিশন লাগবে না, যখন বাসায় কেউ থাকবে না তখন আমরা যেতে পারবো। না, আঙ্কেল এসে আমার বকা দিব। আঙ্কেল কিছুই করবে না, আব্বু খুব ভালো, আব্বু কিছুই করবে না। উপরে উপরে নানা খালারা দেখলে বকা দিব। প্লিজ, কে দেখবে? কেউই তো দেখবে না, কে আসছে এখানে? না বাবা, আমি পারবো না। শুভ ভাইয়া প্লিজ প্লিজ, কেউ দেখবে না এটা, প্লিজ শুভ ভাইয়া, আমরা তো জাস্ট গোসল করে চলে আসবো, প্লিজ শুভ ভাইয়া। পারবো না। আপনাকেও শাসন করতে হলে একটা মা দরকার, মা না হইলে পোলাপান্ডা মানুষ হয়। আপনার আব্বারে কোন একটা বিয়া করতে। খবরদার শুভ ভাইয়া, এটা বলবো না। আমাদের মা এখনো আছে, তাই না কল্প? হ্যাঁ, আমাদের মা কি মরে গেছে? আমাদের কি মা লাগবে? আমাদের মা আছে না, আমাদের মা কি কবর দিয়ে রাখছে? আজকে থেকে আমিও তোমার সঙ্গে কথা বলবো না, তুমিও আমার সঙ্গে কথা বলবা না। আমিও ফালতু ফালতু ফালতু। থামেন 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 থামেন, চলেন চলেন, বৃষ্টিতে গোসল করি, চলেন। চলো। সিগনা। জি স্যার। হ্যাঁ বলো। ওই কখন যাবেন? কোথায় জানো? ও মা, আপনি ভুলে গেছেন? কি ভুলে গেছি? না মানে ওই যে আপনি বললেন কি যেন বললাম, আমি তো ভুলে যাই, একটু হেল্প করো না ওকে। আপনি বলে আপনি ভুলে গেলেন? কি ভুলে গেলাম? স্যার মানে তার মানে আমার কোনো ইম্পর্টেন্স আপনার কাছে নাই? আর না 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 না, তা থাকবে না কেন, এটা কোনো কথা হলো নাকি ইম্পর্টেন্স নেই? তুমি আমাকে একটু হেল্প করো না, মানে কি ভুলে গেছি? ওই যে দুপুরে আমাকে নিয়ে আপনার বাইরে যাবার কথা ছিল। রাইট, লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কোথায় যাওয়া যায় বলতো? গুলশানের দিকটাতে যাই। সেটা আপনি বলতে পারবেন। লাঞ্চ তো হয়েই গেছে, ফিরতে ফিরতে ঘন্টা দেড়েক লেগে যাবে। এখানে অফিসে কোনো সমস্যা হবে না তো? না, আপনি আগে বলেছিলেন দেখে তো আমি ঠিক করে রেখেছি। বলেছো? জি। ওই গোছের কি বললো? না, স্যার বলেছে আমি বাইরে যেতে পারি। ওকে, তাহলে চলো। এমনি চলে যাও? এক কাজ কর, তুমি একটু পরে বের হও, হ্যাঁ? আমি আগে বের হই, গাড়িটা আমি ওয়েট করি গাড়ি নিয়ে। কোথায়? অফিসের সামনে থেকে গেলে একটু অসুবিধা না? জি। ওই অফিসের সামনে যে এই পাশে সিগারেটের একটা দোকান আছে না? জি স্যার।
ওখানে আমি থাকবো। আচ্ছা হ্যাঁ, আমি বেরিয়ে যাওয়ার পরে তুমি বেরোবে। হ্যাঁ ওকে? জি আমি আসছি। হ্যাঁ। তো ভালো আছো তুমি? এই তো স্যার, স্যার এই যে ও হচ্ছে সৈকত মাহবুব। হ্যাঁ ভালো আছেন আপনি? স্যার আপনি আপনি করে বলছেন কেন? ওকে তুমি করে বলেন, আমার চেয়ে মাত্র 2 ইয়ার সিনিয়র। হ্যাঁ তোমার সিনিয়র বলেই তো আপনি আপনি করে বলছি, জুনিয়র হলে বলতাম না। স্যার আমি তো তুমি করেই বলি। তুমি তো বলতেই পারো। তোমার সঙ্গে ওনার যে সম্পর্ক, সে সম্পর্ক তার আমার নয়, আর ও তো আমার ডিরেক্ট স্টুডেন্টও না, তাই না? তো কী খাবে সৈকত বলো? কিছু খাবো না স্যার। খাও অ্যাটলিস্ট কফি খাও। না স্যার আজকে খাবো না। আরে তুমি লজ্জা করো না তো, স্যার অসম্ভব ফ্রেন্ডলি। স্যারের সাথে তুমি মিশলে বা কথা বলে বুঝতেই পারবে না যে স্যার আমাদের টিচার। তুমি কথা বলো। কি বলবো আমি? না ঠিক আছে। তো তোমার কোম্পানির কি নাম? স্যার সঙ্গীতম স্যার। সঙ্গীতম, বাহ বেশ ভালো নাম, বাংলা নাম। গুড গুড, ভেরি গুড। তো তোমার সাবজেক্ট কি ছিল? স্যার বাংলা স্যার। বাংলা? হ্যাঁ, স্যার, ও বাংলা ছিল। রেজাল্ট কি? স্যার 3rd ক্লাস স্যার। রেজাল্ট তো ভালো না। স্যার ওই যা হয় আর কি, অনার্সের সময় কবিতা লেখা, তারপর লিটল ম্যাগাজিন, সাহিত্য পত্রিকা, এগুলো নিয়ে এত ব্যস্ত ছিল আর ওইগুলো সিরিয়াসলি নিয়েছে, রেজাল্টের মাঝখানে খারাপ হয়ে গেল স্যার। হ্যাঁ, লিটল ম্যাগাজিন, সাহিত্য পত্রিকা, কবিতা লেখা, এগুলো করলে যে রেজাল্ট খারাপ হবে এটার সঙ্গে কিন্তু আমি একমত না। ভালো ছাত্র হলে অবশ্যই। এনিওয়ে, তো তুমি হঠাৎ করে অডিও ব্যবসায় নামলে কেন? স্যার অডিও ব্যবসা স্যার পাটিয়াটুলিতে আমাদের বাসা তো, আর ওখানে আমাদের আপনি জানেন তো যে পুরোনো ঢাকায় একটা রেওয়াজ আছে যে ছেলে বড় হলে ব্যবসা ট্যাবসা করে। তো ভাবলাম ব্যবসায় যখন করতে হবে তখন অডিওটাই করি। আর আরও জড়ানোর পিছনে আরও কারণ হচ্ছে এই লাইনে, এই অডিওতে সমঝদার লোকের খুবই অভাব। ও, তুমি তাহলে নিজেকে বেশ সমঝদারি মনে করছো, স্মার্ট সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তো পাটুয়াটুলিতেই তোমাদের বাসা? স্যার। তাহলে বলা যায় যে তোমরা ঢাকার আদিবাসী। হ্যাঁ স্যার। তো কেমন চলছে এই ব্যবসা টবসা, কেমন যায়? ভালো স্যার। তো পাইরেসির এই ইদানিং পত্রপত্রিকা দেখি পাইরেসি হচ্ছে প্রচুর, তোমরা ওর সঙ্গে যুক্ত হচ্ছে নাকি? না স্যার, আমি তো স্যার মাত্র শুরু করলাম, আর পাইরেসি টাইরেসির মতো এরকম আনইথিক্যাল বিষয়ের সাথে স্যার আমি না, ব্যবসা তো আসলে ভালোভাবে, আসলে বিজনেস এথিক্সটা তো আসলে সবাই। না স্যার, ও এথিক্যালি অনেক অনেস্ট আছে স্যার। না, এটা অবশ্য খুবই আপেক্ষিক ব্যাপার, আজকে হয়তো আছে, কালকে হয়তো নাও থাকতে পারে, তাই না? বিষয়টা অনেক জটিল, আর এই লাইনটাই আসলে খুব কমপ্লিকেটেড এবং রিস্কি। তোমাকে আমি এর আগেও। তো স্যার আসি আমরা, আয় চলো। ঠিক আছে, এসো। স্যার কি ভাবছেন? মনটা ভালো না স্নিগ্ধা। কেন? এই যে দেখো না, অ্যাক্সিডেন্টটা করে ফেললাম। বাসা থেকে বের হলাম দিব্যি একটা ভালো মানুষ, আর বাসায় যখন ফিরে গেলাম তখন আমি একটা খুনি। স্যার আপনি এই জিনিসটাকে এইভাবে নিচ্ছেন কেন? লোকটা তো মরে নাই, আর তাছাড়া এটা তো একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্টই তো, কিন্তু তারপরেও যখন ভাবি যে লোকটাকে আমি মেরে দিলাম কী করে, লোকটা যাতে কেস উইথড্র করে সেজন্য আমি টাকা পয়সাও দিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে যদি আমার বিচার হতো, সাজা হতো, জেল হাজত হতো, তাহলে হয়তো মনটা এত খারাপ হতো না। স্যার আপনি আসলে একজন নরম মনের মানুষ। তুমি আসলে আমাকে অনেক ভালো বোঝো। না স্যার, স্যার আপনি সব কিছু এভাবে নেন কেন? চারিদিকে দেখেন না কত কিছু হচ্ছে, বাসে আগুন দিয়ে মানুষ মারছে, আবার জনসভায় বোমা মেরে মানুষ মারছে, তাদের তো কোনো খারাপ লাগে না, আপনার খারাপ লাগে কেন? স্যার আপনি খাচ্ছেন না তো? হ্যাঁ, তুমি নাও। আমি তো খাচ্ছি। স্যার কল্প কথা ওরা কেমন আছে? আছে, ভালো। ভালো আছে। এরপরে যেদিন আমরা খেতে যাব সেদিন কিন্তু কল্প কথাকে আমাদের সাথে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো নেওয়া যেতেই পারে। হ্যাঁ। কোনোদিনও আমরা বৃষ্টিতে ভিজবো না, গল্প কথা। জি বাবা।
গল্প তোমরা তো তাতে কি আরে তোমাদের তো জ্বর জ্বর এলো কি করে? জানি না বাবা, আমরা বৃষ্টিতে ভিজি না, বৃষ্টিতে গোসলও করি না, জানি না কেমন হলো। তাই না? শুভ শুভ, জি ওদের জ্বর এলো কি করে? আমি তো জানি না। ওরা বৃষ্টিতে ভিজেছিল? না। বৃষ্টিতে ভিজেছিল কেন বল? জি ভিজছিল। তাহলে তো না 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 বলে কেন বল? ওই কল্প ভাই এরকম করতেছিল তো সেই জন্য না করছি। গল্প, ইউ আর ডুইং ব্যাড। তুমি তো মিথ্যে কথা বলে শিখে যাচ্ছ। আবার কোনোদিন ভিজবো না আমরা। না, আমরা জীবনে একদিন ভিজবো। আর কখনো ভিজবে না। একদিন ভিজলে না। হয়। কি জোর। পানি আন। রাফি, আমি যে সুকতকে এখানে নিয়ে এসেছি তোমার এখানে, উপরে বলার দরকার নেই। আচ্ছা না মানে বুঝো না, ওরা ছোট মানুষ বুঝবে না ব্যাপারটা। আর এখানে আনার আসল কারণ হচ্ছে হলো সুকত কিন্তু পার্টনারের মধ্যে নিজের ক্যাসেট কোম্পানির ব্যবসা আছে। তোমরা তো ক্যাসেট বের করতে চাও, এই ব্যাপারে অনেক হেল্প করতে পারো। আর আমি বলবো ঠিক আছে, তোমরা শুনে ওকে, আমি মাঝে মাঝে এখানে নিয়ে আসবো। আপনি এনি টাইম যে কোনো সময় নিয়ে আসেন। হবে কি, বা যত শুনবে তত বেশি ওই হতো, বুঝছো না? একটা ইনভলভমেন্টস দরকার আছে। আর আপনি চিন্তা করেন না, এটা বলো। হ্যাঁ বলবো না। সুগত ভাই, আমরা তো একটা নতুন গান কম্পোজ করতেছি, বুঝছেন? মানে পুরোটুকু হয়নি এখনো, তো মানে সবকিছু রেডি, মোটামুটি এখন জাস্ট ফিনিশিংটা বাকি আছে। হ্যাঁ যা হচ্ছে করো না, ফিনিশিং। পানি কই? পানি খাই আমাকে দিস না। ওকে আমি মানুষটা বড় বেশি রংচুর, আমি চাঁদের ঘরে করানে রে চাঁদকে করিলু। আমি মানুষটা বড় বেশি রংচুর, আমি চাঁদের ঘরে করানে রে চাঁদকে করিলু। আমি রঙে আর তুলিতে আঁকি আগুনের কুণ্ড, আমি রঙে আর তুলিতে আঁকি আগুনের কুণ্ড। হাত দিলে হাত পড়ে না গানের খাতা, ঢেউ তোলা সমুদ্র ঝাঁপ দিলে ডুবে যাবে না। আমি ভয়কে পরিজয়, আমি বেদনাকে চুমু খাই। আমি ভয়কে পরিজয়, আমি বেদনাকে চুমু খাই। আমি কাঠ ফাটা রোদে লালচে মাঠে ঝুম বৃষ্টি চাই। আমি কাঠ ফাটা রোদে লালচে মাঠে ঝুমুর বৃষ্টি চাই। গোপনে গোপনে কত যে খেলি, আলিঙ্গনের এই খেলা ভাষাই এসো প্রেমের সাগরে, সবুজ প্রাণেরই ভেলা। গোপনে গোপনে কত যে আমাকে ডাকছো? হ্যাঁ বল। এই এখানে বসিস না, বর্দাটা নে, বর্দাটা আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমি কেটে নিজের হাতে সরাবো? না না ঠিক আছে, তোকে কষ্ট করতে হবে না, আমি সরাচ্ছি। দুর্জয় তুই পারিস। কংগ্রেচুলেশনস। ও শুনো শুনো, তোমরা তো আমাকে এখানে ডাকো না, আমি এখানে ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট হয়ে আসছি, আবার আনওয়ান্টেড হয়ে গেলাম না তো? তুই বেশি পাকছিস। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তোর রেজাল্টে আমরা সবাই খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি। তুই হলি আমাদের ফ্যামিলির উজ্জ্বল নক্ষত্র। তো হলো কি,
তো রেজাল্ট শুনে আমাদের অফিসে সবাই মিলে আমাকে চাইলো দুপুরে লাঞ্চ করার জন্য বললো। তো তুই তো জানিস যে আমার অফিসের কামাই আর এমন কি, তা আমি করলাম কি সবাইকে মিলে তোর সিঙ্গারা খাইয়ে দিলাম। নিশ্চয়ই কতগুলো টাকা। আননেসেসারি? তো তোমার সিঙ্গারার পিছনে কত টাকা গেল? 69। 69? হ্যাঁ আসলে অনেক হয়ে গেছে, আর একটু কম হতে ছিল। তুমি আমার জন্য 69 টাকা খরচ করছো, এই ঋণ আমি কেমনে শোধ করবো ছোটদা? বর্দা মনে হচ্ছে খুব মজা পাচ্ছ। তো মজার কথা শুনলে মজা পাবো না? আর তুই তো আমাদের ফ্যামিলির একটা মজাদার চরিত্রই। কি কি হয়েছে? কিছু না। কিছু না? তো দুজনে কোনো কথা বলতেছো না কেন তোমরা? পরে জিজ্ঞেস করো। এই কি হয়েছে? কিছুই হয়নি। কিছু হয় না, তুই রেগে আছিস কেন? আচ্ছা রাগারাগি হয়েছে বুঝছি, কিন্তু কি নিয়ে হয়েছেটা কি? কারণটা শুনে হাসবা। তো হাসি, হাসা তো ভালো। কি হয়েছে? হয়েছে মানুষের ঝগড়া করতে হলে একটা কারণ লাগে, ওর কোনো কারণ নেই। ও তো এক্সপার্ট, ওর তো ঝগড়া করতে কারণ লাগে না, খুব ভালো কথা। কিন্তু কি হয়েছেটা কি? কি? সে কাঞ্চন ভাইকে নিয়ে আমাকে সন্দেহ করছে। তুই কি কাঞ্চন ভাইকে নিয়ে সন্দেহ করছিস? তুই খেয়ে দে কাজ পাস না, মানুষ নেই আর পৃথিবীতে। আচ্ছা আচ্ছা, তুই তো হাসতেছিস কেন? আচ্ছা সরি। হাসাহাসি করে না, ওর মতো সিরিয়াস থাকো আর কি। আচ্ছা আমি খুব সিরিয়াস হয়ে শুনতেছি, কি হয়েছে? হ্যাঁ, মডেলিং এর ব্যাপারটা বলছিলাম না, তো কাঞ্চন ভাইকে জানায়নি। বাবারে বলছি, বাবা আবার সম্পূর্ণ কথা কাঞ্চন ভাইরে বলছে। ওকে। তারপর কাঞ্চন ভাই খেপছে, আমারে বলো না, এটা করো না, সেটা করো না, বলতে ওটা এমনি নাকামি করে। যাই হোক, আচ্ছা ছাদের উপরে গেছে, গিয়ে রাগ করছে, আমি নাচ শিখাবো না, এই করবো না, সে করবো না। তারপর হিরো ঢুকলো, হিরোটা বুঝালাম যে হিরো এই ঘটনা। তারপর হিরো বলতেছে না, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এখন শেষ, কাঞ্চন ভাইকে নিয়ে আমাকে সন্দেহ করছে, এই হচ্ছে লাস্ট ঘটনা। তোমার একদম 2 2 4, মানে আশ্চর্য। অয়ন, মানে তুই বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, তোর কতটুকু আছে আমি জানি না, আমার দৌড়ের ব্যাপার তো না এটা। তুই ওকে নিয়ে সন্দেহ করছিস, তুই তো জানিস না যে কাঞ্চন ভাই একটু এরকমই, উনি তো অভিমান করে, কথায় কথা অভিমান করে, এটা তো ওনার অভ্যাস। হি ক্যান্ট হেল্প ইট। আর তুই এটা নিয়ে যদি রাগারাগি করিস তাহলে তো হয় না। কাঞ্চনটা কে? কাঞ্চনের সাথে আড্ডা মারতে হবে কেন? কাঞ্চনের অভিমান শুনতে হবে কেন? ওকে, আমি অপরাধ করছি, এখন আমার কি করার আছে বলো। বলো। আমার সোজা কথা, এই কাঞ্চন ভাই এখানে আসতে পারবে না, এবং তুমি ওর কাছে নাচ শিখতে পারবে না। নাচ শেখাতে পারবে না মানে? তাহলে আমি নাচটা শিখবো কার কাছে? আমি শিখাবো। অয়ন, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই নাচতে পারিস? আমি আগে নাচ শিখবো, তারপর ওকে নাচ শিখাবো। এক্সকিউজ মি, তুই নাচ শিখবি? না, গিভ মি আ ব্রেক দাও। তুই নাচ শিখে তারপর ওকে নাচ শিখাবি? তুমি নাচ শিখলে তো আমি তোমার ছেড়ে দিব, কারণ তুমি নাচ শিখলে আরেকটা কাঞ্চন হবা। দেখো, অনেক আউটফুল মারছো, এবার প্লিজ কাঞ্চন একটু বাদ দাও। হ্যাঁ, আমার ভালো লাগতেছে। আচ্ছা শোন, দুজনই শোনো, সেটা হচ্ছে তোমরা দুজনই একটা খুব সিরিয়াস একটা রিলেশনের ভিতর দিয়ে যাচ্ছ। দুজনকে অসম্ভব ভালোবাসো এবং অনেক পজিটিভ কিন্তু। তো এই ক্ষেত্রে এটা কষ্টকর অনেক সময়, কিন্তু তোমাদের দুজনের কিন্তু দুজনকে বিশ্বাস করতে হবে, খুবই বিশ্বাস করতে হবে এবং ছেড়ে দিতে হবে কিন্তু। দেখো, তুমি অনেক কাউন্সিলিং করছো, এবার তুমি থাকো, এবার আমাদের সমস্যা আমাদের দেখতে দাও। হ্যাঁ, রাইট। মাই গড, আমি এতক্ষণ ধরে তোমাদের ঝগড়া মেটাচ্ছি আর এখন আমি নোবডি। মানে এইটাই হয়, একদম এইটাই হয়, পাটা পুতা মিলে যাবে, সাথে সাথে মরিচের লাইফ তো একদম শেষ।